নমস্কার সকলকে। তো ফাইনালি মোহনবাগান সমর্থকদের জন্য অপেক্ষার অবসান ঘটল। রবসন রবিনও জার্সি নাম্বার পেয়ে গেল। তো ভাই, রবসন রবিনও কত নাম্বার জার্সি পেল সেই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে কাফা নেশনস কাপের পরবর্তী রাউন্ডে কিন্তু ভারত চলে যেতে চলেছে। মানে যে নকআউট স্টেজ হতে চলেছে সেই নকআউট স্টেজে কিন্তু ভারত যেতে চলেছে। খুব খুব হাই পসিবিলিটি আছে। তো কিভাবে সেটা, সেই বিষয়টাও বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারতীয় ফুটবলের এই আপডেটটা আশা করছি তোমাদের মনে একটু হলেও আনন্দ দেবে, আশার আলো যোগাবে। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি কথা বলি ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে, দেখো আজকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নেমেছিল কাফা নেশনস কাপের গ্রুপ স্টেজের তাদের লাস্ট ম্যাচটা, যে ম্যাচটা ভারত 0-0 ড্র করে। এর ফলে ভারতের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 3 ম্যাচে 4 পয়েন্ট। কারণ প্রথম ম্যাচটা ভারত তাজিকিস্তানকে হারিয়েছিল, সেখানে 3 পয়েন্ট পেয়েছে, এবং গত ম্যাচে ইরানের বিরুদ্ধে হেরে যাওয়ায় সেখানে কোনো পয়েন্ট পায়নি। আর আজকে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সেখানে তারা 1 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তো সেই হিসাব অনুযায়ী ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, এবং ইরান এখনো পর্যন্ত পেয়েছে 2 ম্যাচে 6 পয়েন্ট। মানে ইরান তো চলে যাবেই, ইরান তো এই গ্রুপের টপে শেষ করবে, এটা জানা কথা। ইরানের দুটো ম্যাচ খেলা হয়ে গেছে এবং আজকে ইরানের ম্যাচ আছে তাজিকিস্তানের বিরুদ্ধে। এবং ইরান যে কোয়ালিটির, যে লেভেলের টিম, ইরান তাজিকিস্তানকে হারিয়ে দেবে এটা আমরা আশা করতেই পারি। তাজিকিস্তান হয়তো 1% জেতার চান্স নিয়ে নামবে, আর ইরান হয়তো 99% জেতার চান্স নিয়ে নামবে। তো সেই ক্ষেত্রে ইরান আজকের ম্যাচটা জিতে গেলে ভারত 4 পয়েন্ট পেয়ে গ্রুপ স্টেজের সেকেন্ড পজিশনে শেষ করবে। এর ফলে কাপা নেশনস কাপ 2025-এর পরবর্তী রাউন্ডে কিন্তু ভারত ইজিলি পৌঁছে যেতে পারবে। তো এই গেল একটা ভারতীয়দের জন্য বা ভারতীয় ফুটবলের জন্য ধামাকাদার খবর, আনন্দিত খবর। দেখো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ফুটবল যেভাবে স্ট্রাগল করছিল, সেই জায়গায় এসে কিন্তু খালিদ জামিল প্রথম ম্যাচটা যেভাবে জিতিয়ে দিল ভারতকে, তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে খালিদ জামিল কিন্তু ম্যাজিক করেছে। আর এমনি খালিদ জামিলের জন্য তো আমাদের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এই কথাটা লেগেই থাকে, সেটা আলাদা কথা। কিন্তু খালিদ জামিল সত্যি ম্যাজিক করে দেখালো, পরবর্তী স্টেজে কিন্তু ভারতকে নিয়ে গেল। তবে এর পরে গিয়ে ভারত কতটা ভালো পারফরমেন্স করবে, কি রেজাল্ট দেবে, বা কেমন ফুটবল খেলবে, সেইটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন আছে, সন্দেহের জায়গা আছে, সেটা আলাদা কথা। কিন্তু ভারতের এই স্ট্রাগল করার সময় যেভাবে ভারতীয় দল আমাদের সকলকে আনন্দিত করলো বা একটা আশার আলো দেখালো, সেটার জন্য কিন্তু অবশ্যই একটা তারিফ পাওয়ার যোগ্য আমাদের ভারতীয় দল এবং কোচ খালিদ জামিল। তো এই গেল ভারতের কথা, ভারতীয় জাতীয় ফুটবলের কথা। এবার যদি মোহনবাগানের রবসন রবিনোকে নিয়ে কথা বলি, দেখো মোটামুটি ডেলি প্র্যাকটিস হচ্ছে। মঙ্গলবার শুধুমাত্র রবসন রবিনো আসাতে ক্লোজ ডোর থেকে ওপেন ডোর প্র্যাকটিস হয়েছিল, যেখানে রবসন রবিনো বা অন্যান্য প্লেয়ারদের সঙ্গে অন্যান্য সমস্ত সমর্থকরা ভালোভাবে দেখা করেছে, হাত ফাত মিলিয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তার পরের দিন থেকে আবার ক্লোজ ডোর অনুশীলন শুরু হয়ে যায়। গতকালও ক্লোজ ডোর অনুশীলন ছিল, আজকেও ক্লোজ ডোর অনুশীলন ছিল। আর এই ক্লোজ ডোর অনুশীলনের মধ্যেই কিন্তু দেখা গেল রবসন রবিনোর জার্সি নাম্বার নিয়ে একটা তথ্য বেরিয়ে এলো, যেখানে রবসন রবিনোকে কিন্তু দেয়া হচ্ছে 10 নাম্বার জার্সি। মানে ক্রিয়েটিভ মিডফিল্ডার যে, সেই জার্সি নাম্বারটাই দেয়া হচ্ছে। মানে খেলা কিন্তু তৈরি হবে রবসন রবিনো থেকেই। হ্যাঁ, এবার রবসন রবিনো লেফট উইংয়ে খেলবে কি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে সেটা আলাদা কথা। যেহেতু রবসন রবিনো জার্সি নাম্বার পেয়ে গেছে বলে শোনা যাচ্ছে, আর সেটা 10 নাম্বার জার্সি, সেই কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্টের আসার ব্যাপারে আমি যে একটা কথা বলেছিলাম, আমি যে আপডেট দিয়েছিলাম 2-3টে ভিডিওতে, সেই জিনিসটা কিন্তু ক্রমশ পিছিয়ে গেল, বা বলা যেতে পারে গ্রেগ স্টুয়ার্টের আসার আর পসিবিলিটি থাকলো না। যেহেতু উইকিপিডিয়া সার্চ করে গ্রেগ স্টুয়ার্টের নাম এখনো মোহনবাগান দলের সঙ্গে দেখাচ্ছিল, সেই কারণে এই প্রশ্নটা আমার মধ্যে এসেছিল, সেই জন্যই আমি এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এই জিনিসটা হলো না, গ্রেগ স্টুয়ার্ট হয়তো আর আসবে না, সেই কারণে রবসন রবিনোকেই 10 নাম্বার জার্সিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক, এই মুহূর্তে 6টা বিদেশি থাকলো আমাদের মোহনবাগান দলে। এবার এই 6টা বিদেশি নিয়ে কেমন এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে পারফরমেন্স করে, এবং এরপরে 1.5-2 মাসের মধ্যে কোনো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারকে মোহনবাগান দল সাইন করায় কিনা, এই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।